গুড মর্নিং ফ্রম ঝাড়গ্রাম। আমরা আছি সকালের শিশির রিসর্টে। গতকালকে আমরা এসেছিলাম এখানে, তার ডিটেল ভিডিও আগের পর্বে আমি দেখিয়েছি। এর আগের পর্বে আমরা আপনাদের ঘুরিয়ে দেখিয়েছিলাম শালবনির জঙ্গল আর কনকদুর্গা মন্দির। আর আজ আপনাদের শোনাবো বেলপাহাড়ির গল্প। তবে এখানে বলে রাখা ভালো, আজ ঘোরার চেয়ে আড্ডা, গল্প আর পিকনিকটাই হবে বেশি। এখানকার খাওয়া দাওয়া অসাধারণ খাওয়া দাওয়া। সকাল থেকে শুরু করে ব্রেকফাস্ট তো কালকে করিনি, কালকে লাঞ্চ থেকে শুরু করেছিলাম। তো লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স এবং ডিনার অনবদ্য এনারা খাইয়েছেন। মানে যেমন কোয়ালিটি তেমন কোয়ান্টিটি। এত খাবার আমরা খেতে পারিনি ইনফ্যাক্ট। যাই হোক, এখন আমরা এখান থেকে চেক আউট করবো, ব্রেকফাস্টটা করবো, ব্রেকফাস্ট করে আমরা চেক আউট করবো। চেক আউট করে আমরা যাবো এখন বেলপাহাড়ির দিকে। বেলপাহাড়িতে কোনো একটা জায়গায় রান্নাবান্না করে খাবো। আমাদের গাড়ির মধ্যে সমস্ত অ্যারেঞ্জমেন্ট আছে। আমাদের গাড়ি, এই দুটো গাড়ি রাখা আছে, বাপনের গাড়ি আর সুবীরের গাড়ি। আমার রামপের এই ট্রিপে আমি আনিনি, সুবীরের গাড়িতেই এসছি। রেডি? ব্রেকফাস্টে কি আছে দাদা? ডালপুরি আছে। ডালপুরি আর কি আলুর দম? ডালপুরি, আলুর দম, ডিম সেদ্ধ। বাহ, মিষ্টিও আছে। বাহ, কালকে রাতের মিষ্টিটা কিন্তু খুব দারুণ মিষ্টি। ইনি হচ্ছেন এই রিসর্টের কর্ণধার সৌগতদা। সৌগতদা কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? আমরা তো ভালো আছি। আমরা একটা সোর্সের, আমাদের এক পরিচিতর সোর্স থেকে আপনাদের এখানে এসেছিলাম। তো খাওয়া দাওয়া তো অনবদ্য খেয়েছি, কালকে তো দুর্দান্ত খেয়েছি আমরা, প্লাস এখনও খাচ্ছি। ইনফ্যাক্ট আমরা খেতে পারিনি, যা কোয়ান্টিটি দিয়েছিলেন খেতে পারিনি। থ্যাংক ইউ সো মাচ। তো যারা যারা আসবে এখানে সবার জন্য কি একই ব্যবস্থা? হ্যাঁ, সবার জন্য একই ব্যবস্থা, সবার জন্য সেম ব্যবস্থা, প্যাকেজে চলে, সবার জন্য সেম ব্যবস্থা। কতগুলো রুম আছে আপনাদের এখানে? টোটাল 4টে আছে। 4টে কটেজ? হ্যাঁ। তো কতজন থাকতে পারে? 18 জন মতন থাকতে পারবে ভালোভাবে। 18 জন থাকতে পারবে। 4 বেড, ডাবল বেড, 6 বেড সব রকমই আছে। আর তো এসি তো আছে দেখলাম, গরমকালে এলে এসি আছে, গিজারও আছে। সবই আছে। আর কত করে প্যাকেজ আপনারা চার্জ করেন? 1600 টাকা করে। 1600 টাকা করে পার হেড পার ডে, খাওয়া দাওয়া নিয়ে। তো কেউ যদি খাওয়া দাওয়া না নিয়ে শুধু থাকার জন্য চাই, সেরকম ভাবে কি দেন আপনারা? না, সেভাবে আমরা দিই না। মানে এখানে ওই একই প্যাকেজই আপনারা নেবেন খাওয়া দাওয়া নিয়ে, তাই তো? তো মোটামুটি কিরকম কি আপনারা খাওয়ান? মেনুটা কি থাকে ইন জেনারেল? মেনু সবই থাকে। মেনুতে আপনি ননভেজ মেনুই বেশি হয়। তা দুপুরবেলায় মাছ থাকে, ভাত, ডাল, একটা ভাজা, মাছ, সবজি, চাটনি, পাঁপড়। বিকেলবেলায় স্ন্যাক্সে চিকেন পকোড়া থাকে, ফিঙ্গার চিপস থাকে, মুড়ি মাখা থাকে। রাতের বেলা যে ভাত খায় ভাত, যে রুটি খায় রুটির সঙ্গে চিকেন, স্যালাড, মিষ্টি, এরকম। আর এক দিন মানে খাবার ডিফিটেশন। কাল তো সকালে আপনি দইও দিয়েছিলেন, সেটাও কি? দইও থাকে, তাই তো? হ্যাঁ, দইও থাকে। আর ব্রেকফাস্টে এক দিন এক এক রকম হয়। কোনোদিন লুচি হয়, কোনোদিন লুচি, বেগুন ভাজা, সাদা আলুর তরকারি বা ছোলার ডাল, বা কোনোদিন ডালপুরি, কোনোদিন আলুর পরোটা, বা কোনোদিন কড়াইশুটির কচুরি, এখন শীতকাল পড়েছে। এরকম এক দিন এক এক রকম খাবার হয়। আর 2 নাইটসের প্যাকেজ হলে দুপুরবেলায় লাঞ্চে একদিন কচি পাটার ঝোল থাকে, ওটা কমপ্লিমেন্টারি। আচ্ছা, দুদিনের ট্রিপ হলে একদিনকে কচি পাটার ঝোল, এখানে দেশি পাঠার আপনি ঝোল খাওয়ান? দেশি পাটার ঝোল খাওয়ান। আচ্ছা, আপনার নাম্বারটা আমি তো ডেসক্রিপশনে দিয়েই দেবো, তবু একবার আপনি দর্শকদের বলে দিন। আমার নাম্বার হচ্ছে 8768910535। এই নম্বরে ফোন করে এলে বুকিং হয়ে যাবে তো? ফোন বা হোয়াটসঅ্যাপ যে কোনো একটা করলেই হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা শুরু করলাম আমাদের যাত্রা আজকে বেলপাহাড়ির উদ্দেশ্যে। আমরা এখান থেকে যাব একদম স্ট্রেট ঘাগড়া ওয়াটারফলসে। সেখানে গিয়ে আমরা রান্নাবান্না করবো, যেটা আমি একটু আগে বলছিলাম। তো সেই জন্যে কিছু আলু পেঁয়াজ কিনতে হবে। যেখানে সামনে কোনো বাজার পাবো, সেখান থেকে আমরা কিছু পেঁয়াজ আর মশলাপাতি কিছু কিনবো। বাদবাকি চিকেন আসছে। বাপনের এক কলিগ, খড়গপুরে বাড়ি, তিনিও আসছেন, আমাদের সঙ্গে জয়েন করবেন এই বেলপাহাড়িতে। তো সেখানে আমরা রান্নাবান্না করবো, খাওয়া দাওয়া করবো। তারপর যদি হাতে সময় থাকে আদার্স সাইট সিইং করবো, নাহলে সেখান থেকে আমরা ডিরেক্টলি বাড়ির উদ্দেশ্যে রওনা হব। এখান থেকে বেলপাহাড়ির দূরত্ব মোরালেস 52-53 কিলোমিটার। মোটামুটি 1.5 ঘন্টা সময় লাগবে। এখন ঘড়িতে অলমোস্ট 10:30 বাজে। তো আশা করছি 12টার মধ্যে আমরা ঢুকে যাবো বেলপাহাড়িতে। চলে এসেছি অনেকটা দূর, আর মাত্র 15 মিনিটই লাগবে এখান থেকে বেলপাহাড়ি পৌঁছতে বা ঘাগড়া ওয়াটারফলসে পৌঁছতে। বাপন আসছে পেছনে, তাই একটু দাঁড়ালাম, একটু চা খাবো। এই যে দোকান, এখানে একটু চা খাবো, ততক্ষণে বাপন আসুক, তারপর একসঙ্গে রওনা দেবো ঘাগড়া ওয়াটারফলস।
সুবীর লিকার চা বলিস, বুঝছিস তো? একটু চিনি, অল্প চিনি দিয়ে তোর আমার লিকার চা বল। কি মাসি লিকার চা হবে তো? মাসি লিকার চা হবে তো? আর একটা দুধ চা। এখান থেকে ঘাগরা ওয়াটারফল আর কত দূর? 7-8 কিলোমিটার। ওখানে রান্না করার জায়গা আছে তো? পাবো? জল টল পেয়ে যাবো ওখানে? পেয়ে যাবো? মেইন রোড ছেড়ে আমরা ঢুকে গেছি ফলসের রাস্তায়। তো এখান থেকে আরো কিলোমিটার 5 আমাদেরকে যেতে হবে এই রাস্তা দিয়ে, তারপর আমরা পাবো ঘাগরা ফলস। রাস্তা পাকা হলেও সেই মেঠো পথের কথাই মনে পড়ে। গ্রামের রাস্তায় যেরকম মেঠো পথ হতো, দুদিকে ধান ক্ষেত, ঠিক সেরকমই পরিবেশটা। আমরা আরে মোতেহার, কি খবর? কেমন আছো? এই তো বৌমা, ছেলে, আরে বাহ, ভাইপো ড্রাইভ করছে। তো এসে পৌঁছলাম। এটা তো পার্কিং জোন। এখন দেখি কোথায় গিয়ে আমাদের রান্নাবান্না করা। এখানে একটা পার্টি রান্নাবান্না করছে, অলরেডি বাস নিয়ে এসছে। আমরা তো না জানি এখানে এসেছিলাম, কিন্তু এখানে এসে দেখছি অ্যাকচুয়ালি এটা যে পিকনিক স্পট। এখানে কিন্তু অনেক পার্টি এখানে পিকনিক করতে এসছে আজকে, যেহেতু সানডে আজকে দেখছি অনেক পার্টি আছে, পিকনিক করছে। ওইদিকে এটা একটা বড় একটা মাঠ, এটা ওইদিকে কল আছে, ওই একটা গাড়ি দেখা যাচ্ছে, তার পাশেও একটা পিকনিক পার্টি আছে। এই বাসে যারা এসছে তারাও পিকনিক করছে। আমার পেছনে দেখুন আরও পার্টি যারা আছে, অনেকগুলো পিকনিক হচ্ছে আজকে। তো না জেনেই এরকম একটা জায়গায় চলে এসেছি, খুবই ভালো জায়গা। আর ফলসটা অ্যাকচুয়ালি এই দিকে যেতে হবে, একটু পরে আমি যাব। এখন রান্নাবান্নার একটু প্রিপারেশন চলছে, সেটা রেডি করে নিই, তারপর যাব ফলসের দিকে। এই হচ্ছে মোতেয়ার, বাপনের কলিগ, যার কথা আমি গাড়িতে আস্তে আস্তে বলছিলাম। উনি এসছেন ফ্যামিলি নিয়ে। আর যেটা নিয়ে এসছেন দেখাই, দেশি মুরগি, 1 নম্বর দেশি মুরগি। দেখুন, এই হচ্ছে দেশি মুরগি। রান্নাবান্না চলছে, আপনাদেরকে দেখালাম। তো এইবার ওরা টেক কেয়ার করবে চিকেন আর ভাতের। আমি এখন যাচ্ছি ফলসটা দেখতে, যদিও খুব আহামরি ফলস নয়, তবু যেটুকু যা আছে, যেখানে এসছি আমিও দেখি, সঙ্গে আপনাদেরকে দেখাই। চলুন। দেখলেন হোয়াট ইজ ঘাগরা ফলস। যদি অনেস্ট ফিডব্যাক দিই তাহলে এটাই বলবো যে যদি পিকনিক করতে হয়, যদি ফ্যামিলি বা বন্ধুবান্ধবের সঙ্গে আসেন, এখানে পিকনিক করছেন, রান্নাবান্না করে খাচ্ছেন, ঠিক আছে, বাট আদারওয়াইজ এখানে আসা বেকার। এমন কোনো জায়গা নয় দেখার মতো। এটা আমার মতামত, আপনাদের সঙ্গে আমার ডিফার করতে পারে। দুটো দিন আমরা দারুণ কাটালাম।
গতকালকে ঝাড়গ্রামে ছিলাম, আজকে বেলপাহাড়িতে এসে রান্না করে পিকনিক করে খাওয়া দাওয়া করলাম, ক্রিকেট খেললাম, একটা দারুণ উইকেন্ড কাটালাম। এবার বিদায় নেওয়ার পালা। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোথাও, অন্য কোনো দিন, অন্য কোনো জায়গায়। টিল দেন স্টে টিউন। থ্যাংক ইউ।